জীবনে নতুন কিছুর আগমন পুরাতনকে কিন্তু দূরে সরিয়ে দেয়। কেন এ কথা বলছি? জানতে হলে অবশ্যই পুরো ভিডিওটি স্কিপ না করে দেখবেন এবং আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর আমি কেন এ কথাটি বললাম? আমি বললাম এইজন্য যে আমার বাচ্চাদের যে যত রং পেন্সিলগুলো পুরাতন হয়ে গেছে তারা সেগুলো ইউজ করেই না। আর নতুন কিনে দেওয়া হয়, তারা নতুনগুলো নিয়েই খুব খুশি থাকে। বাট এই যে পুরাতনগুলো কি হবে? এটাতে ইউজ করলেই করা যায়। কিন্তু তারা তো সেটা বোঝে না। তো আজকে আমি ভাবলাম যে তাদেরকে দেখাই যে এই যে পুরাতন ছোট, ছোট জিনিসগুলো দিয়েও কাজ করা হয়। কারণ আমাদের অনেকের এমন আছি যে আমরা রং পেন্সিল কিনতে পারি নাই। আর সেই জিনিসগুলো চিন্তা করেই আসলে ওয়েস্ট করাটা উচিত নয়। তাই আমি ভাবলাম যে আজকে আমি পুরাতন রং পেন্সিলগুলো দিয়ে কাজে লাগাবো। এই যে আমি এখানে ৫ টা ফুল এবং ৫ টা ফল এঁকে নিয়েছি। এখানে আমি অনেক রকমই ফুল এঁকেছি। আ তোমরা কমেন্ট করে জানাবে যে কোনটা কোন ফুল, ফুলের নাম এবং ফলের নামগুলো জানলে অবশ্যই কমেন্ট করে জানাবে। এখানে আমি সমস্ত ফল এবং ফুলগুলো কালার করে নেব। যেহেতু ছোট রং পেন্সিল দিয়ে আমি কাজ করছি, এখানে একটু প্রবলেম তো হবেই। কারণ এটা অনেক ছোট হয়ে গেছে এবং অনেক পুরনো রং পেন্সিলগুলো ঠিকঠাক মতো কাজ করে না। তবুও আমি চেষ্টা করেছি যে না, ঠিক আছে, পুরাতনগুলো দিয়ে আমি এই কাজটা করে দেখি যে আসলে কাজটা হয় কি হয় না। তো এই যে দেখলাম যে ঠিক আছে, আমি করতে পারছি। এই যে দেখো, নতুন একটা বুদ্ধি করলাম। এটা হচ্ছে পেন্সিলের খাপের মধ্যে নিয়ে কলমের যে খাপ আছে না, খাপটার মধ্যে নিলে ওটা ধরতে খুব সুবিধা হয়। এভাবে আমি এক পর্যায়ক্রমে এখানে যত রং পেয়েছি, যেমন এই যে মার্কার পেন পেয়েছিলাম, পেন পেন্সিল রং পেন্সিল পেয়েছিলাম এবং এই যেটা মোম কালার, সবগুলো রং আমি আজকে ইউজ করেছি। যে সবগুলো দিয়ে আমি আজকে কালার করে দেখব। অবশেষে একটু বড় একটা কালার পেয়েছিলাম, রেড কালার, যেটা দিয়ে আমি গোলাপটা রং করে নিয়েছি। এটা সব পুরাতন কালার দিয়ে আমি করেছি। নতুন কোনো কালার আমি ইউজই করি নাই। যেমন এই অরেঞ্জ কালারটা এত ছোট হয়ে গেছে, কালার করতে খুব কষ্ট। এই ইয়েলো কালারটা তো দেখাই যাচ্ছে না হাতের মধ্যে। তারপরেও চেষ্টা করেছি। আর ভালো লাগলে অবশ্যই ভিডিওটি